আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলা থোড় দিয়ে দারুণ একটি রেসিপি। এই রেসিপি থাকলে মাছ মাংস খেতে মন চাইবে না, এতটাই ভালো লাগে যে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে দেখুন কলা থোড়গুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। সরু সরু করে কেটেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেগুনগুলো চৌকো চৌকো করে কেটেছি। আলুগুলো একই সাইজের কেটেছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি থোড়গুলোকে সিদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে। লবণ দিয়েছি, হলুদও দিয়েছি, বেশি দেব না, হাফ চামচ করে। আর 2 বাটি জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জল ঝরিয়ে ফেলে দেব। কলার যে থোড়ের যে কষ ভাবটা চলে যাবে। এবার আমি কড়াই পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবার পর এর মধ্যেই দিয়ে দেব বেগুনগুলো। বেগুনগুলোও আমি ভালোভাবে ভেজে নেব। হালকা করে আমি হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি না, একদম রান্নার সময় লবণ দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবারও দিয়ে দেব 5 ফোড়ন আর কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। ওর ওপরেই দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি আর আলাদা করে ভেজে নিলাম না, ওই একসঙ্গেই দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এর উপরে দিয়ে দেব হলুদ, লঙ্কা আর হাফ বাটি জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাতে থাকব। এর উপরে দিয়ে দেব হাফ চামচ সরিষা বাটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর উপরে এবার দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা কলা থোড়। ভালোভাবে কষাতে থাকবো। এটা কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে। মাছ মাংস খাওয়ার কথা মনেই থাকবে না যদি সামনে মাছ মাংস থাকে। এর উপরে দিয়ে দেব আলু এবং বেগুন ভেজে রাখা। খুব বেশি কষাতে লাগবে না, যেহেতু সেদ্ধ করা আর ভাজা আছে। কষানো হয়ে গেছে, এবার আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দেব। দিয়ে আরও 5 মিনিট রান্না করলেই রান্না পুরো রেডি হয়ে যাবে। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার রান্না, তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল।
এইভাবে জলগুলো শুকিয়ে নেব। এবার আমি দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা দিলে কি হয়, এর ব্যালেন্সটা খুব ভালো হয়। চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। রান্নাটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল।